আজকের ভিডিওয়ে আছে দারুণ সব চমক। দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে কিন্তু। এই যে আজ আমি চললাম অফিস, আজ আমার অফিস থেকে কাজ করার দিন। মেট্রো দিয়ে গেছি, প্রথমে ট্যাক্সি দেন মেট্রো দিয়ে গেছি। এই যে দুবাইয়ের এক্সপ্যাক্ট লাইফের যে ইম্প্যাক্টটা সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি। এটা আজকে আমার অফিস অ্যাটায়ার। জানাবেন কিন্তু কেমন লেগেছে। চলুন ঘুরে দেখা যাক আজকের দুবাই ব্যস্ততম দিনটা কেমন ছিল। কত গাড়ি আর কত বড় বড় রাস্তা, তাই না? ঝাঁ চকচকে শহর, দেখতে ভীষণ ভালো লাগে। কিন্তু এই প্রত্যেকটা গাড়ির পিছনে, প্রত্যেকটা মানুষের পিছনে একটা নতুন করে জানার একটা অদ্ভুত রকমের গল্প আছে, অদ্ভুত রকমের স্ট্রাগল আছে। সেই স্ট্রাগলের কথা না হয় অন্য দিন বলবো। আজ একটু কাজের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখি, কারণ সামনের সপ্তাহে সাবমিশন আছে, সেই জন্য। কাজ করতে করতে কখন যে 6:30 বেজে গেছে বুঝতে পারিনি। আমি মেট্রো দিয়ে বাড়ি ফিরছি। এই উইমেন সেকশনটা দেখছেন তো কী ভিড়। তারপরে গেছিলাম একটা শপিং মলে। দেখছেন কী রকম সব মেকআপের জিনিসপত্র, দেখলে পাগল হয়ে যেতে মন হয়। কিছু জিনিস কেনাকাটা করার ছিল, সেগুলো কিনেছি। অবশ্যই অন্য কোনো দিন দেখাবো সেগুলো। আর এই যে ফলগুলো, টপিক্যাল ফ্রুটস, এক্সোটিক ফ্রুটস, দেখলেই একদম মন ভালো হয়ে যায়। রাসবেরি আমার খুব পছন্দের একটা ফল। এটা দেখছেন তো 10 দিরহাম মতো দাম। এরপর চলে গেলাম উপরের গার্মেন্ট সেকশনে। ওখানে বেশ কিছু নতুন নতুন জামা কাপড় প্রত্যেক সপ্তাহেই আসে। আমি মাঝে মধ্যে এখান থেকে কিছু কিছু জিনিস কেনাকাটা করি। তো আজকে ভাবলাম দেখা যাক কী নতুন এসছে, এবং সেই জন্যই গেলাম। দুবাইয়ের লাইফটা দেখতে উপর থেকে ঠিক যতটা ভালো লাগে, সুন্দর লাগে, ভিতরের কাহিনীটা কিন্তু একদম অন্য রকম, একদম আলাদা। আচ্ছা, এই পিঙ্ক ড্রেসটাও দেখুন তো কেমন লাগছে, নাকি ব্ল্যাকটা, কোনটা নেব বলুন তো? আপনাদের কোনটা পছন্দ? এখানে এসেছিলাম গার্ডার কিনতে, কিন্তু যা দেখলাম তারপর নিজেরই মাথা ঝাঁ চকচক করছে এবং ঘুরে ফিরে গেল। এই ধরনের এত ঝিলিমিলি জিনিস আমার খুব একটা পছন্দ না, সেই জন্য অ্যাভয়েডই করলাম। তবে এই বাটারফ্লাইটা বেশ ভালোই লাগছে। এরপর এলাম কানের দিকে। কি সুন্দর সুন্দর ইয়াররিংস বলুন তো। এটা আমার খুব পছন্দ হয়েছে। এটা 10 দিরহাম মতন দাম, কিন্তু আমার একটাই মানে কানের মানে অন্য কোনো মেটাল ইউজ করতে খুব ভয় লাগে, কারণ অনেক কিছু হয়ে যায়, কানে র্যাশ মতো বেরিয়ে যায়। যাই হোক, এখানকার ইয়াররিংসগুলো কেমন আমাকে একটু জানাবেন। দামগুলো আমি অবশ্যই জানাবো। ওই 10 থেকে 15 দিরহামের মধ্যে খুব অ্যাফোর্ডেবল রেঞ্জেই জিনিসপত্রগুলো আছে। এখন বাড়ি ফিরে আমি একটু রান্না করছি। ভাত, ডাল, আলু সেদ্ধ, ডাল ভাত হচ্ছে। আর মা দিনের ডিমের কারি করে রেখেছে, ডিম তো আমি খাবো না। এখন একটু হেয়ার কেয়ার করবো, সেই জন্য ক্যাস্টর অয়েল আর একটু অলিভ অয়েল, একটু মেথি দানা, একটু কালঞ্জি দিয়ে একটু মাইক্রোওয়েভে আমি একটু ঘুরিয়ে নিলাম, এবং এই গরম গরম তেলটাই দেবো। মাথায় ভীষণ যন্ত্রণা করছে, ওই কারণেই একটু মাথায় তেল দেবো। সকালবেলায় শ্যাম্পু করে নেব। এই গেল আমার দিনটা। আপনাদের কেমন গেল এই দিনটা একটু অনেকক্ষণ চুটি আড্ডা মেরেছি বাসে আসতে আসতে। ওই যে আধা ঘন্টা 35 মিনিটস মতন কোথায় পেরিয়ে গেল কিছু বুঝতেই পারলাম না। পুজোর অনেক প্ল্যানিং হলো 3 বোনের মিলে, কোথায় যাব, কি কিনবো, এ সমস্ত রকম পরিকল্পনা করতে করতে আসলাম। বেশ ভালো লাগলো। তবে একটা কি কথা জানেন তো, বাড়ির লোক এখন আমার থেকে বেশি আমার ছেলেকেই খোঁজে। কাকিমা যেমন পরিষ্কার বলে দিল, ছেলেকে না নিয়ে আসলে কিন্তু বাড়ি আসবি না। আমি জানি নাতির দাম অনেক বেশি আমার থেকেও, কিন্তু আমার বোনেদের কাছে ওরা, বড় বোন তো বলে দিল ছোটো বাচ্চাকে আমি রেখে দেবো। ছোটো বোন বললো আমি বাচ্চাকে রেখে দেবো, তোর চিন্তা নেই, তুই বড় বোনের সাথে ঘুরবি, কোনো অসুবিধা নেই। যখন বাড়ি যাব অবশ্যই ওদেরকে দেখাবো। ওদেরকে দেখলে বুঝতে পারবেন যে ওরা আমার কতটা কাছের, কতটা নিজের। আর ওদের সাথে টাইম স্পেন্ড করতে থাকলে আমি তো বুঝতেই পারি না আমি কোথায় আছি, কিভাবে আছি, কেমন আছি। সত্যি বলতে কি,